ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি আমরা ঘুরতে, দীঘা যাচ্ছি। আর এখন হচ্ছে হাওড়া স্টেশনে। গাইস দেখো পিছন দিকে বহুত ভিড়, সবাই ট্রেনের অপেক্ষা করছে। তো আমরাও এখন এসেছি হাওড়াতে। আমাদেরও ট্রেন আছে বোধহয় 2:30টার দিকে। তো ওই ট্রেন আমরা ধরবো। ভেবেছিলাম ট্রেন পাবো না, কারণ আজকে আমরা যেই ট্রেনে আসছিলাম সেই ট্রেনে একটা ছেলে কাটা পড়েছে। তো গাইস ট্রেনটা আমরা পাবো, হাসির কথা না, তাও হেসে দিলাম, কারণ আমাদের অবস্থা খুব খারাপ ছিল, ভাবছিলাম ট্রেনটা পাবো না। তো ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনে, এখন ট্রেনে উঠবো। তো পরে আবার দেখা হচ্ছে গাইস, টাটা। 1 ঘন্টা ট্রেন লেট আমাদের, তারপরে সিট খুঁজে পাচ্ছিলাম না, পেয়েছি। 1 ঘন্টা পর ট্রেন এসে 1 ঘন্টা পর হাওড়া বসেছিলাম। কি যে কষ্ট, আর এত ভিড়। মানে আজকে হাওড়া স্টেশনে যত লোক ছিল সব এই ট্রেনে, সব দীঘা। আমরা বসেছিলাম স্টেশন একদম ভরা ছিল। আমরা উঠলাম, আমরা ভেবেছিলাম যে সবাই দীঘা চলে গেছে, কেবলমাত্র আমরাই যেতে পারিনি, কিন্তু এখন দেখছি না, হাজার হাজার লোক এখনো যাচ্ছে গাইস। যাই হোক গাইস, জায়গা পেয়েছি যে আমাদের সিট নাম্বার। পারলে উপরে চলে যেতে পারতাম, কিন্তু এখন যাবো না। অবস্থা খারাপ গাইস আমাদের সবার। আর আমারে দেখবো একটু, আমারে দেখবো। আমার আমার শেষ। কয়েকদিন পর দেখা দিচ্ছি, একটু বলো কিছু। হ্যাঁ, অনেকদিন পরেই আমরা ভিডিও করছি। ভিডিও করা হয়নি যেহেতু আমাদের গানের প্রচুর চাপ ছিল, বাড়িতে ছিলাম না। কালকে বাড়িতে এসেছি। আমাদের কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের টিকিট হয়নি, তো তার জন্য আজকে যেতে হচ্ছে। একদম দীঘা গিয়ে দেখা হচ্ছে গাইস। ফাইনালি দীঘা নামলাম, এখন বাজে 7:30। ট্রেনটাও প্রচন্ড লেট করলো আমাদের। এই যে এই ট্রেনে আমরা নেমেছিলাম, মানে এসেছিলাম। তো এখন যাব রুমে আমরা। চলো আবার পরে দেখা হচ্ছে। তাড়াতাড়ি গাইস, ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। আর পেছনে আমাদের টিভি চলছে, কিন্তু আমরা কেউ দেখছি না। এখানেও বসে আছে, আমি এদিকে বসে আছি, আম্মা ওইদিকে রয়েছে। টিভির মতন চলছে, কেউ দেখছে না। তবুও টিভি যে কেন চালিয়ে গেছে আমি সেটাই বুঝছি না। আর সত্যি কথা বলতে খুব খিদে পেয়েছে গাইস আমার। হ্যাঁ, এখন কিছু খেয়ে একটু সমুদ্রের ধারে যাব, তারপরে রুমে চলে আসবো, আবার কালকে আবার যাবো। তো এখন কি আর দেখাবি? হ্যাঁ, পরে আবার দেখা হচ্ছে। দেখা হবে তাহলে গাইস, টাটা। গাইস আমরা এখন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি, কি সুন্দর লাগছে দেখতে। এখানে জায়গাটা সত্যি খুব সুন্দর গাইস, কিন্তু অন্ধকার। দেখো আমি ফ্ল্যাশ জ্বালিয়ে এখন ভিডিও করতে হচ্ছে আমাকে। দারুণ লাগছে দেখতে। অন্যতম ভালোবাসা। এখানে বসে থাকতে পারলে এখন ভালো হতো। যাবি নিচে যাবি, ওখানটা যে দাঁড়াবো একটা ছবি তুলে। গাইস ক্লাস ধর। গাইস গাইস নিচে যাচ্ছি আমরা। পাথর দেখো একবার, বেশি করে যাবো না। ওদিকে মার, লাইটটা ওদিকে মার। ওদিকে মার।
দেখো জানি কিছু বুঝতে পারছো না গাইস, দিনের বেলায় হলে ভালো বুঝতে পারছে। এটা ভিডিও করবো কোথা থেকে ডাকছে? গাইস, এখন একটা ভিডিও করবো আমি। এক মিনিট। কি হচ্ছে গো? দেখো সব ভিডিও গেল সবাইকে। আরো আসছে, আরো আসছে। সবাইকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। এখানে আসবে না। বাপরে বাপ। দেখো একবার কি হচ্ছে অবস্থা। দেখো তোমরা এখানে কত সুন্দর সুন্দর জিনিস। আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ দেখো গাইস কি সুন্দর সুন্দর জিনিস। আমার তো এইগুলো খুব ভালো লেগেছে, এই যে ছোট ছোট জিনিসগুলো। আর এই যে দেখো কচ্ছপ আছে, হরিণ আছে, এখানে অনেক ঠাকুরের মূর্তি আছে। আর এই যে দেখো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। কিন্তু আমি একটা মানে ব্রেসলেট খুঁজছি কিন্তু পাচ্ছি না। এটা মনে হয় এই ব্রেসলেটটাই মনে আমি খুঁজছিলাম, এই টাইপেরই কিছু আমি খুঁজছি কিন্তু মন মতন পাচ্ছি না। যাই হোক আমি নিয়ে যাবো একটা কিছু। কড়ি, শঙ্খ এসব জিনিস আছে। এই দেখো দারুণ দারুণ জিনিস। এই জিনিসটা আমার ভালো লেগেছে কিন্তু কি এটা আমি বুঝতে পারছি না। এটা কি? এটা আমার ভালো লেগেছে এটা। সব ঠাকুরের মূর্তি আছে অনেক। দেখতেই তো পেলে বন্ধুরা, দেখেছো কত সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে। আমার তো অনেক কিছুই পছন্দ হয়েছে কিন্তু আমি কিচ্ছু নিতে পারছি না কারণ আমি টাকা নেই। আমি শুধু খেতে এসেছিলাম, খেয়ে আবার রুমে চলে যাবো ভাবছিলাম, তো সমুদ্রের ধারে একটু এসেছি, খেয়ে রুমে চলে যাব, কালকে দেখা যাবে। আমাদের রুমটা এইদিকে, এইদিকে আমাদের রুম। কালকে তোমাদের আবার দিনের বেলায় ভালো করে দেখিয়ে দেবো। কিন্তু গাইস একটা দুঃখের বিষয় কি, এখানে হাফ প্যান্ট পরে ঘুরতে পারছি না আমরা। ওরা কপাল আমাদের। কালকে পরবো, কালকে পরবো। আজকে সবে এসছি তো ওই জন্য। আর মানে একটু আগেই আমরা এসছি, একটু আগে না, 8টার দিকে, 8:30টার দিকে পৌঁছেছি আমরা এখানে। তো ওই জন্য এখন আর চেঞ্জ করলাম না, কারণ রুমে গিয়ে খেয়েটে একবারে চেঞ্জ করে শুয়ে পড়বো, তার জন্য আর চেঞ্জ করা হয়নি। কালকে একবারে আসবো। এখানে এই চাবি রিংগুলো নিয়ে যাবো, আমি দুটো নেবো। শঙ্খ। তো গাইস চলো এবার খেতে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। এরপরে আর রাত হলে গেট বন্ধ করে দেবে, তারপরে আমাদের বোধহয় সারা রাত বাইরেই থাকতে হবে। ও এখনো দেখে যাচ্ছে গাইস, দেখো। না আমরা নীলপরির জন্য একটা নেবো না, নীলপরি রয়েছে। আমি একটা নেবো, কালকে নেবো, আজকে নেবো না। তো গাইস টাটা, আবার পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি রুমে, চেঞ্জ করে নিয়েছি। আর তোমরা তো দেখতেই পেলে সমুদ্রের ধারে গেছিলাম, খেয়ে একবার ঘরে এসেছি। আর দেখো আমরা কত কিছু কিনে এনেছি, চলো তোমাদের দেখাচ্ছি। এরকম এটা হচ্ছে দুটো হরিণ, এই যে জোড়া, এটা রিমি নিয়েছে। আর এই যে ও হচ্ছে এটা পছন্দ করেছিল, এটা পাখি, সাদা পাখি। তারপরে লাস্টেও এটা নিয়েছে, হলুদ পাখি। তো এবার আমার জিনিস দেখাচ্ছি। যার জন্য নিয়েছি তার সাথে আমার সাথে এমনই কোনো মিল নেই।
আচ্ছা যাই হোক হতে পারে। তো আমি দেখো এই দুটো নিয়েছি, একই কালারের দুটো পাখি। তো এটার বিষয়ে আমি কিছু বলবো না, এটা তোলা থাক। আর এটাও আমি দুটো নিয়েছি, এটার বিষয়ে আমি কিছু বলবো না কেন দুটো নিয়েছি। তো এই যে দেখো এটা হচ্ছে দুটো খরগোশ আর একটা খোপার কাটা নিয়েছি করি, ব্যাস আর কিছু নিইনি আজকে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।